ইব্রাহিম আলাইহিসসালাম বহু বছর নিঃসন্তান ছিলেন। তার হৃদয় ছিল খালি, কিন্তু মুখে ছিল শুধু একটিই প্রার্থনা, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ সন্তান দান করুন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তিনি হতাশ হননি। শেষ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করলেন, একটি পুত্র সন্তান দিলেন। নাম রাখা হলো ইসমাইল আলাইহিসসালাম। তিনি ছোট্ট ইসমাইলকে দেখে বলতেন, তুমি আমার চোখের আলো, তুমি আমার হৃদয়ের সুখ। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করেছেন। তিনি জানতেন নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটি ওহী। তার মন কেঁপে উঠল, কিন্তু তার ঈমান তাকে থামালো না। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, তুমি কি মনে করো? ইসমাইল তখনও ছোট, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ভাবো দোস্ত, একজন ছোট ছেলে নিজের বাবাকে বলছে, আমাকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা ঈমানের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে নিয়ে নির্জন স্থানে গেলেন। তিনি চোখে কাপড় বেঁধে দিলেন, যেন তার ভালোবাসা বাধা না দেয়। তিনি ছুরি চালালেন, বাট দোস্ত, আশ্চর্য, ছুরি কাজ করল না। কারণ আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিতে পারেন, কিন্তু তাদের কষ্টে ফেলে দেন না। ফেরেশতা এসে বলল, ইব্রাহিম, তুমি সত্যি তোমার স্বপ্ন পূরণ করেছ? নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আকাশ থেকে একটি দুঃখমুখ পাঠালেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুঃখমুখ কোরবানি করলেন। আর এই ঘটনার স্মরণে আমরা এখন ঈদুল আজহায় কোরবানি করি। দোস্ত, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের একটা বড় পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের একটা বড় শিক্ষা। আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। সন্তানের ভালোবাসা, মায়ের মমতা সবই নিচু পড়ে আল্লাহর ভালোবাসার কাছে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে পরীক্ষা, আর পরীক্ষার মধ্যেই আসে পুরস্কার। আল্লাহ আমাদেরকেও এমন ঈমান ও ধৈর্য দান করুন, যেমন ছিল ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মধ্যে। আমিন। দোস্ত, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের একটা বড় পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের একটা বড় শিক্ষা। আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। সন্তানের ভালোবাসা, মায়ের মমতা সবই নিচু পড়ে আল্লাহর ভালোবাসার কাছে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে পরীক্ষা, আর পরীক্ষার মধ্যেই আসে পুরস্কার। আল্লাহ আমাদেরকেও এমন ঈমান ও ধৈর্য দান করুন, যেমন ছিল ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মধ্যে। আমিন।